আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে শর্টকাটে যে ওই আরডি বের করার ফর্মুলাটা যেভাবে ক্যালকুলেটে বের করা যায় সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আমাদের এক্সাম্পল আছে, এই যে 887, এই ফর্মুলাটা আপনারা দেখেন, আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি ক্যালকুলেটরে কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। এইখানে আমি ক্যালকুলেটরে মনে করেন 887 ইকুয়ালস টু ধরলাম 887। এইখানে আমি যদি ফর্মুলা করে ক্যালকুলেটর সলভ করতে যাই সেক্ষেত্রে আমাকে এই শিফট চেপে, শিফট না, এখানে আলফা চেপে এই যে এখানে একটা ইকুয়াল সাইন আছে এটা করতে হবে। এটার পরে 887 ইকুয়ালস টু এই যে 90 আমি প্রেস করলাম, 90 এই বাটনটাতে হচ্ছে আমার ফ্র্যাকশন ইউজ করা যাবে, এই বাটনটা ইউজ করে। সো আমি 90-র পরে এটা প্রেস করব। এখন আমাদের যেহেতু আরডি বের করতে হবে, সো আমরা আরডিকে এখানকার এই যে এক্সটা ধরে নেই সাপোজ। এখন এক্স বের করতে গেলে আমাদেরকে আলফা অ্যান্ড এই বাটনটা প্রেস করতে হবে যেখানে হচ্ছে এক্স হয়। এখন আমরা ফর্মুলা ওয়াইজ আমাদেরকে এইখানে যেতে হবে, আমাদের একটা ব্র্যাকেট দিয়ে নেই, এরপরে 1 মাইনাস, এরপরে হচ্ছে আরেকটা ব্র্যাকেট দিচ্ছি 1 প্লাস, এখানে আবার আমরা আরডির জন্য এক্স ইউজ করব। এটা আমি 4 লিখেছি, 1 প্লাস আলফা দিয়ে এক্স। সো আমাদের আরডির বদলে আমরা এক্স ইউজ করতেছি আমরা এই ফর্মুলাটাকে সাজানোর জন্য। এরপর আমি আবার ফর্মুলাটা ক্লোজ করব। এইখানে এক্স টু দি পাওয়ার যে সাইনটা আছে এটা দিয়ে আমি হচ্ছে টু দি পাওয়ার -10 দিব। এখন আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। এরপরে আবার প্লাস চিহ্ন, এখন 1000/0 ডিভাইড বাই, এখানে আবার আমি হচ্ছে 1 প্লাস আরডির বদলে আমরা এক্স বসাবো। এরপর আবার ব্র্যাকেট ক্লোজ, আবার হচ্ছে আমি এই আইকনটা ইউজ করব 10। এখন আমাদের এই ফর্মুলাটা সাজানো হয়ে গেছে ক্যালকুলেটরে। এই ফর্মুলাটা আপনি চাইলে চেক করতে পারেন এখানে ওই লেফট বা রাইটে প্রেস করে। আর এই কাজটা করতে পারবেন আপনি আপনার ফাংশনাল ক্যালকুলেটর দিয়ে, যেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি আপনাদের কাছে থাকে সেটা দিয়ে। তো এই ফর্মুলাটা সাজানো হয়ে গেলে আমরা যেটা করব, দেখেন এইখানে যে সিএলসির ওপর আপনাদের যে এখানে এটার উপর হচ্ছে সলভ লেখা আছে। সো আমাদেরকে শিফট চেপে সলভ প্রেস করতে হবে। করলাম। এখন আমাদের কোয়েশ্চেন আসলো সলভ ফর এক্স। এখন এই যে একদম নিচে যে ইকুয়াল সাইনটা এটাকে আমরা প্রেস করব। এখন এটা প্রেস করার পর সে হচ্ছে ক্যালকুলেট করতে থাকবে এবং এই যে কিছুক্ষণ সময় নিল, এই সময়টুকুতে আমাদের চলে আসছে 0.109। এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজটা। এটাকে আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমরা ইন্টু 100 ধরে নিতে পারি। এই যে 10.91%, যেটা আমাদের এইখানে আমাদের যে স্যারের স্লাইড সেটাতে 10.91% দেওয়া আছে। এইভাবে অ্যাকচুয়ালি আপনি আরডিটাকে এক্স ধরে আপনি ইউজ করতে পারবেন, কিংবা আরডির বদলে যদি অন্য কোনো কিছু থাকে এই সেম ফর্মুলাতেই আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এরকম ফর্মুলা বসিয়ে শিফট চেপে সলভ প্রেস করলে তাহলে হচ্ছে আপনি ক্যালকুলেটরে সলভ করতে পারবেন।